একদিকে হচ্ছে পুজো, এইদিকে হচ্ছে খাওয়া দাওয়ানের মানে আয়োজন, রান্না বান্না, আর এইদিকে হচ্ছে মাটন কাটা। আমরা হ্যাপি বার্থডে টু ইউ দাদু। আবার না তারপরে বাবা ভালো বাড়ির কালী পুজো হলে ঘুমটা আর কপালে থাকে না। আমি যখন শুয়েছিলাম 6:45 বাজে, যখন উঠলাম 6:30 বাজে, যখন বেরোলাম তখন 7:45 বাজে, এখন 7টা বাজে। আমি আর টুকুদা মিলে মাংস আর মিষ্টি দিতে যাচ্ছি। এই হচ্ছে রঙ্গল, যাচ্ছি হচ্ছে গোঘাট। হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই। পাঁঠা কাটতে দেরি হয়, ভূত কাকা পাঁঠাটা কাটছে বা কাটবে, এই আর। আমরা এখন মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে আছি। খাসির দোকানে আমরা বড় রঙ্গলটা দিয়ে দিলাম। টোটাল ওই 23-25 কিলো মতো মাংস আছে, ওটা হচ্ছে। আর এখানে এসছি মিষ্টির দোকানে, মিষ্টির দোকান বন্ধ হয়েছে, আমরা মিষ্টির দোকান খুলে দিচ্ছি। খুলুন, ফোন করেছিলাম পুরো মালিককে, মিষ্টির দোকান খুলে মিষ্টির দোকান থেকে মিষ্টি নেবো আমরা। এই কমলাভোগ আর আম রসগোল্লা এই দুটো আমাদের আছে, 300-600 পিস। তো সেইটাই এখন নেবো এখান থেকে। এখানে সব ব্যস্ততা চরম তুঙ্গে, কারণ সামনে ভাইফোঁটা, কালী পুজো, প্রচুর চাহিদা এখন মিষ্টির। কি বলো, ঠিক বললাম কি? সত্যি টুকলুদা, কি বলবো তোকে। আমি খেলাম দিয়ে আবার সকাল সকাল এত মিষ্টি খাও ঠিক না যদিও, বাট আমরা টেস্ট করে নিচ্ছি। ভালো ভাই, গরম গরম আছে হালকা। দাদা কি ব্যাপার রে, বৌদি তো আলাদা সবার সঙ্গে গল্প করে নিচ্ছে টাক টাক করে। এসো এসো। একদিকে হচ্ছে পুজো, এইদিকে হচ্ছে খাওয়া দাওয়ানের মানে আয়োজন, রান্না বান্না, আর এইদিকে হচ্ছে মাটন কাটা। আমরা সকালে যে মাটনগুলো নিয়ে এলাম, এক একটা পিস। ভূত কাকা পিসগুলো কি ছোট ছোট রেখেছিল দোকান থেকে? পিসগুলো কি ছোট ছোট রেখেছিল দোকান থেকে? বড় করছি এক একটা পিস থেকে বড় বড় রেখেছিল অনেক। এখানে এখন সব কাটাকাটি চলছে, আর পিসগুলো ছোট ছোট রয়েছে। আমি 20 মিনিট শুতে গেছিলাম, ওখানে গিয়ে তুলে দেওয়া হলো, বললো যে এখানে লোক আসবে, বাঙাতে হবে জায়গাটা। উঠে বললাম আর কি করা যাবে। এখানে পিসা মশাই রয়েছে, আর এদিকে রান্না বান্না চলছে। 11-11:30 বাজছে, একটু পরে জায়গাটা লোকজন আসা শুরু হয়ে যাবে। আর এদিকে ডাক্তারবাবু কি দেখার চেষ্টা করছেন বুঝতে পারছি না, যদিও মাথাটায় ফুফা আছে না মুফা আছে। শ্বশুরা আজ কালী পুজোর পরের দিন, আর এই দিনে আমাদের গোটা গ্রামের মানুষদের খাওয়ানো হয়, আর যাদের পালা তাদের সমস্ত দায়িত্ব থাকে। হ্যাঁ,
তো এবছর যেহেতু আমাদের পালা, আমাদের দায়িত্ব, সকাল থেকে যেগুলো রান্না বান্নার প্রস্তুতি চলছে, ওইদিকে ভরপুর, ওইদিকে চলছে পরের দিনের পুজো, সঙ্গে ধুনো পোড়ানো, সেটাও আপনাদের দেখাচ্ছি। এ কি করে? কাজ কর, কাজ কর, একটু কাজ কর। হ্যাঁ সেই তো। এদিকে ক্যাটারিং এর দাদারা চলে এসছে, আর এদিকে 24 ঘন্টা অ্যাক্টিভ দেখতে পাবেন এই লোকটাকে। রাত্রিবেলা যে অবস্থাতেই থাকুক, রাত্রিবেলাতে যে অবস্থাতেই থাকুক অ্যাক্টিভ থাকে এই লোকটা। কালকে রাতে সারা রাত অ্যাক্টিভ ছিল। আচ্ছা এইদিকে মাছ ভাজা হচ্ছে, এটা কি রুই পোস্ত হবে নাকি গো? রুই পোস্ত। আজকে মেনু হচ্ছে ভাত, পোলাও রয়েছে, ডাল রয়েছে দেখি, হ্যাঁ, আর এখানে রয়েছে মাটনটা হচ্ছে। যারা মাটন খাবেন না তাদের জন্য মাছ, আর এইদিকে পাঁপড় ভাজার জন্য ব্যবস্থা চলছে। গতকালও হয়েছে, ধুনো পোড়ানো। অনেকেই কাল রাত্রিবেলা মাছ ধরতে যায় না ধুনো পোড়ানো, আজকে দুপুরের পুজোতে তারা ধুনো পোড়ায়। তার সঙ্গে এখানে বাজছে ব্যান্ড। গ্রামের সকলে মোটামুটি রয়েছে এখানে, দাদা বৌদি, সায়ন্তন সিংহদা রয়েছে, কালকে এসে সায়ন্তন দা, এই সায়ন্তন দা রয়েছে এখানে। আর এখানে চলছে এখন ধুনো পোড়ানো। আচ্ছা এখানে একের পর এক সব খাবার দাবারগুলো রাখা রয়েছে। এখানে বেগুনি, শাক, পোস্ত, পোলাও, যারা ভেজ খাবে তার জন্য পনির, মাটন, এগুলো রয়েছে। আর এইদিকে একজন দেখছি ভেজের লোক বসে আছে। তুই ভেজে? হ্যাঁ। আর এই প্রথম ব্যাচ এখানে বসেছে। ওইদিকে নেরুকে দেখতে পাচ্ছি। নেরু, আরে স্যার, স্যার আপনি কোথায় ছিলেন স্যার? কালকে দেখতে পাইনি কেন স্যার আপনাকে? হ্যাঁ এসে একটু এদিকে স্যার প্লিজ, স্যার হাই ফাইভ দিয়ে দেন স্যার প্লিজ। কোথায় ছিলেন স্যার আপনি কাল থেকে? হ্যাঁ, তারপরে তুই কালী মন্দির আসবেন একবার। আর তুই কালী মন্দির পুজো না দেখে মাটন খেয়ে নিচ্ছিস পুজো? হ্যাঁ একটার পর একটা ব্যাচ বসছে, আর এদিকে আমি চলে এসেছি মাটনটা টেস্ট করতে। স্যার কেমন লাগছে স্যার আমাদের গ্রামের পুজো? স্যার আমার গ্রামেরই পুজো, এটা কিন্তু একটা বিগ কমপ্লিমেন্ট। জামাই শাশুড়ির থেকে রিভিউ নিচ্ছে। ধন্যবাদ ধন্যবাদ। এবার আপনি কিছু বলে দিন, একটা সুন্দর দিকে তারিফ করে দিন যে আমাদের হাওড়ারই পুজো। আমি কিন্তু হুগলি দিই। আপনি কিছু বলে দিন, এটা আমাদের বর্ধমানের পুজো। এটা হাওড়া, এটা হুগলি। কে বললো হাওড়া? বর্ধমানের বলছিস, হাওড়ার বলছিস, মাঝখানে পড়ে। হ্যাঁ ঠিক আছে, খাবার ঠিক আছে কি? খুব ভালো হয়েছে। আমাদের কামারপুকুর চটিতেই হয়ে যাওয়া নতুন মন জিনিস, তো সেখানেই আমি বাবু এলাম এখন মায়ের জন্য কেক কিনতে জন্মদিনের। যদি একসঙ্গে 3 জনের জন্মদিন হবে আজকে। মন জিনিসের এমন কেকের কোনো স্টক নেই তেমন, খুব একটা বেশি। যে কটা রয়েছে তার মধ্যে যেটা পছন্দ সেটা হচ্ছে নলেন গুড়ের, কারণ মায়ের নলেন গুড় ভালো আর মানে প্রিয় লাগে। আর সামনে নলেন গুড়ের সিজন আসছে। তাছাড়া আইরিস কফি ছিল একটা, আর ম্যাঙ্গো ছিল একটা। ওই যে নলেন গুড়ের এটাতে দিদি এখন নাম লিখবে 3 জনের একসঙ্গে, কারণ একজন ছিল কলকাতায়, একজন ছিল পুনেতে, একজন বাড়িতে আজকে জন্মদিন। তো 3 জনের একসঙ্গে যেহেতু হচ্ছে, তো একসঙ্গে 3 জনের নাম লিখে দেওয়া হচ্ছে। কারণ এত কেক খেলে এমনি বাড়িতে অনেকজন সুগারের পেশেন্ট, আরও সুগার বেড়ে যায়। সেজন্য হলো একটাই কেক কাটা হোক। আর এমনি কাকার অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেজন্য একটু মন মেজাজ সবারই খারাপ। সেজন্য ওই যে একটা কেকই আমার সেলিব্রেশন হবে। একদিকে পাপু, মা আর মাম্পু 3 জন দাদা প্যাক করে দিচ্ছে। দাদা খুব রাগ করেছে আমার কথা শুনে। দাদা বলছে তুমি কেন বললে যে স্টক নেই, গাড়ি আসছে কলকাতা থেকে, জ্যামে আটকে গেছিলো। না মজা করছে, বাট গাড়ি আসছে, গাড়ি আসলে নাকি আর অনেক রকম ফ্লেভারের কেক হয়ে যায়। তুমি তো আগে বলবে তো কি নেক্সট টাইম পাওয়া যাবে, নেক্সট টাইম পাওয়া যাবে, কিন্তু আমি নেক্সট টাইম তো থাকবো না, সেটা হচ্ছে মুশকিল। কর্পোরেট মজদুর দেখবেন, কর্পোরেট মজদুর অফিস করছে, অফিসে মিটিং হচ্ছে এখন। ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করুন, অফিসে মিটিং হচ্ছে। ভাই ছুটিতে এসে অফিস করছে। কর্পোরেট মজদুর ঠিক আছে রে ভাই, কালকে শিখলি? কালকে কালকে শিখলি না? মিউট করেছিস? মিউট আছে, কালকে শিখলি না তাহলে?
এই মহিলাকে চিনে রাখুন, এই মুখটা দেখে রাখুন। ইনি হচ্ছেন বাংলাদেশি। কেন সব খেলাতে এক্সট্রা একটা বেনিফিট নিতে চান। আগে থেকে উনি আম্পায়ারের সঙ্গে গল্প করে রেখেছেন। এই আম্পায়ার এখানে, এই যে মুখটা দেখে রাখুন। এনাকে আমি সবার লাস্টে নাম ধরে ডাকবো। হ্যাঁ বাচ্চারা তোমরা চলে এসো, যারা যারা পেতে চান আগে কিন্তু পারবে না, বলে দিচ্ছি। হ্যাঁ, সুষ্ঠুভাবে লাইন দিয়ে দেওয়া বাচ্চারা নাড়ু খাওয়ার জন্য। যে যে খায় নাড়ু তার নাম হয় ভারু। এই যে আরেকজন, আবার তুমি এখানে ভিড় করতে হবে না, নিচে নিচে নিচে। তুমি কি বলবে? আচ্ছা, ও হাতে মাইক দেওয়া সম্ভব নয়। তুমি কি বলবে? কবিতা ভিডিও কল করে এবার সবাইকে তোমার কবিতাটা নাম দিয়ে শুরু করো। আর সবাইকে অনুরোধ করবো একটু শান্ত হতে। এখানে প্রথম প্রতিযোগী চলে এসছে। আর বাচ্চাদের একটু নার্ভাস কম করবেন আপনারা। গল্প করবেন পরে, বড় না, একটু গল্প করবেন পরে। নাড়ু খাচ্ছেন খেয়ে যান। আসলে কোথায় তোমার বাড়ি? আমার কাছে এসে বসো, দেব সংসারী, দেব তোমার, দেব শীতের জামা, হাত থেকে এনে দেব মাটির পাতা, কাছে গালে বসে বসে খিদে ভালোবাসো, মায়ের করে বসে দেখো মজার কত, আমার কাছে বসতে বসে দেব অঙ্ক কষে, সবার থেকে দারুণ দারুণ দারুণ। বড়রা একটু আমি অনুরোধ করছি, আমি হাত জোর করছি। ও বৌদি, কি বলবে তুমি? ওইদিকে ওইদিকে তাকিয়ে। ও যতটা আস্তে আস্তে বললো বললো হাওয়া পেয়ে গেছে খুব জোরে। তাড়াতাড়ি চলে যাবো। ইনিও কবিতা। আচ্ছা, সবাই একটু বসে পড়ো সামনে। কেমন বসতে পারো দেখি? সামনে বসে পড়ো, সামনে বসে পড়ো, পিছনে লোককে দেখতে দাও। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, সামনে একটু বসে যাক, শান্ত হোক, তাহলে সবাই শুনতে পাবে। এটা আমাদের দর্শককে দেখে দাও। শোন ক্যামেরাম্যান, দর্শকরা কেমন আছে, আয়োজন কেমন আছে। যার 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 সবাই বসে পড়ো। যার ঘরে বাবা, এটা কে? এটা লক্ষ্মী ঠাকুর চলে এসছে করতে এটা করতে গেল। এটা তো ছিল না ঘুরাই লাইক। আর তুই নাচবি, স্টেজ খালি করতে হবে একটু করে। আচ্ছা, আমরা এবার কবিতা শুরু করছি। কেমন? আবার আস্তে, একটু আস্তে, বাচ্চারা একটু আস্তে। আস্তে হলে আরেকটা করে নাড়ু পাওয়া যাবে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালুদার বাড়ি, চিকচিক করে সেটা কোথা নাই খাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সেটা শালিকের ডাক, তাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। নমস্কার। বাহ, হাততালি, সবাইকে হাততালি দেবেন, হাততালি। ও বুলুন দাদুর পালাতে এসছে, বুলুন দাদুর পালাতে এসে বিনা নিমন্ত্রণে কেমন লাগছে আপনার? ভালোই লাগছে। অভ্যাস হয়ে গেছে বিনা নিমন্ত্রণে আসা। কি করলো বলো। ওইদিকে ওইদিকে তাকিয়ে। আস্তে, একটু আস্তে। কবিতা। বলো, কবিতা বলো, শুরু করো। নমস্কার, সকলকে জানাই
শুভ সন্ধ্যা। আমি একটি কবিতা বলে শোনাচ্ছি। কবিতাটির নাম আমাদের গ্রাম। লিখেছেন বন্দে আলী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি। আমাদের ছোট গাঁ মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে পড়ে ঝিটিমিটি। বাহ, গায়ে হাততালি, হাততালি দেবেন। আচ্ছা, এরপর আসবে সৃজিতা ব্যানার্জি। ম্যাডাম, উনি স্টেজেই বসে আছেন, এত এক্সাইটেড আমি থেকে স্টেজে এসে গেছে। আমার হাসছিও। বাহ, দারুণ বিষয়। কি বলবে? কবিতা বলবে? বলো, ওইদিকে তাকিয়ে বলো, ওইদিকে বলো, বলো। বলো। এত বড় কবিতা, মায়ের দুবার কবিতা খেয়েছে মাঝখানে। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে। ভাবতি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সকাল এলো ভিড়ে, মাঠের থেকে এলো আকাশের জল। আমি একটা গল্প বলতে একটু আস্তে প্লিজ, আপনার আস্তে, আমি বলে শুনতে পাচ্ছি না। আস্তে আস্তে একটু এদিকে ঘুরবে। দারুণ দারুণ। এবং যার উপলক্ষে আজকের এই অনুষ্ঠান, এই শ্রী শ্রী বামা কালী মায়ের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমি আমার আজকের এই কবিতা শুরু করছি। আজকে আমার কবিতার নাম জাগ্রত দেবতা, স্বামী বিবেকানন্দ। সেই এক বিরাজিত অন্তরে বাহিরে, সব হাতে তারি কাজ, সব পায়ে তারি চলা। তারি দেহ তোমরা সবাই করো তার উপাসনা। আজ ধানের খেতে চুরি খেলা রে ভাই লুক চুরি খেলা। আজ ধানের খেতে লুক চুরি খেলা রে ভাই লুক চুরি খেলা। নীল আকাশে কে বাঁচালে সাদা মেঘে বেলা রে ভাই লুক চুরি খেলা।
কবিতা বলবো। জানো তো সিল্কিকে লাগিয়ে দেওয়া হয়েছে। সিল্কি কোথায় গেলেন? আর্জেন্টিনার বাজ পাখি কাকে বলা হয়? এটা টাফ কোশ্চেন। না, আমাদের কিছু করার নেই এখানে। আচ্ছা, ওকে আমরা আরেকটা সুযোগ দিচ্ছি। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা তুমি পারবে? কেউ কি পারবে? হাম্পুকে গ্রুপ থেকে বাদ দিয়ে দেয় মনে হচ্ছে। হাম্পু পার। আচ্ছা হাম্পু, বাহ, একদম সঠিক উত্তর। আরেকজন কি করে হাত তোলে? আয়োজন কিন্তু প্রায় সম্পূর্ণ। এখানে আমি দেখতে পাচ্ছি কি মীনা মুখার্জি ফার্স্ট কন্টেস্টেন্ট আমার পিছনে দাঁড়িয়েছে। আপনি গিয়ে বসে পড়ুন, তুমি গিয়ে বসে পড়ো, এক্ষুনি ডাকছি। আমাদের আয়োজন কি শেষ? আয়োজন শেষ। আমাদের তিনটে খেলা, প্রথম খেলা হচ্ছে মোমবাতি নেভানো একটা ফুটে। কি হবে? প্রেসার হাই প্রেসার হয়ে যাচ্ছে। এবার 3 একটাই ফুট। আমরা কিন্তু সবাই দেখছি, ক্যামেরা দেখছে। রেডি 3 2 1 ফুট। হয়ে গেছে। কটা নেভানো হয়েছে দেখুন। অনেকে বলছিল 36টা নাকি নেভানো যাবে। মাঠ কিন্তু ভাঙা যাবে না। 8টা। হাততালি, জোরে হাততালি মীনা মুখার্জির জন্য। চক্রবর্তী, মমতা চক্রবর্তীকে অনুরোধ জানাচ্ছি, আসুন। জন্মদিনে কেকে ফু দেওয়ার আগে মোমবাতিতে ফু দিচ্ছে একটা। তাড়াতাড়ি জন্মদিনে ফুক দিয়ে একটা। আচ্ছা, বাহ, দারুণ হবে। কথা হয়েছে এতে আপনি জন্মদিনে কেকে ফুটা দিতে পারতে পারে দিত। খুব ভালো। আচ্ছা, মামনি চক্রবর্তী, সুনন্দা ভট্টাচার্য, ছন্দা। আচ্ছা, এটা কি মেয়ে বেড়াচ্ছি? বুদা বুদা। সময় কি এতবার ডাকলাম শুনতে পারে না? জলাম মাঝে হচ্ছে মাইক আমাদের নেই। এলবো। আচ্ছা, সুমন মুখার্জি, সুমন মুখার্জি রেডি। এবার সুমন মুখার্জি, সুমন মুখার্জি যে ভুলিছে একটা কথা হয়েছে 34টা। 34টা সুমন মুখার্জি। যে হাততালি সুমন মুখার্জির জন্য। উৎসাহ কিন্তু পড়ে যাচ্ছে। কেন উৎসাহ পড়ে যাচ্ছে? এই দড়িটা লাগলে কিন্তু কোনো বৌদি টৌদি কিছু মানবো না, সেটা ক্যান্সেল করে দেবো। ঠিক আছে, সে তুমি যতই প্রথম মানবো। রেডি, দড়ি গায়ে লাগা যাবে না। দাও। হ্যাঁ, দড়ি হ্যাঁ, এভাবে দাও। দড়ি গায়ে লাগানো যাবে না। ঠিক আছে, স্টার্ট। বাবা, মানব মায়ের ভালো জোর আছে, কিন্তু কিছু পারে না, তেমন কিছু করতে। ঠিক আছে, এরপর হচ্ছে 15 নম্বর। আমরা কিন্তু জেতার বিজয়ীকে আমরা মোটামুটি পেয়ে গেছি মনে হচ্ছে দেখে। আচ্ছা, কনফিডেন্স ভালো, ছেলেদের কনফিডেন্স ভালো, কিন্তু কিছু পারবে বলে মনে হচ্ছে না। এবার রাধানগরের রানী ফুটে দেওয়া জোরে। বাবা,
নিবে কেউ নিবে না। বাহ তুমি বাঙালি নিজের সাথে রাখছে, নিজের উড়ে গেছে। আর কেউ নেই? আর কোন মহিলা আছেন কি? ফুটাও ফুটাও। ধৃতি ব্যানার্জি এবং বৌদিকে আমরা আমন্ত্রণ দেওয়ার একদম শেষে। ধৃতি ব্যানার্জি এবং অভয়পদ ব্যানার্জি লেখা আছে। এবার ফুটাও। বাবা যতজনে ফুটলে একটা এখানে বিজয়ী সুমন মুখার্জি 34টা মোমবাতি নিয়ে জোরে হাতে সুমন মুখার্জির জন্য। সুমন মুখার্জি 34টা। সেকেন্ড রয়েছে মনিকা ব্যানার্জি। সময় শুরু হচ্ছে। রেডি 3 2 1 স্টার্ট। 30 সেকেন্ড সময়ের মধ্যে কোথায় কি করতে পারেন নাকি? বাহ, দিদি নাম্বার 1 দেখে বোঝা যাচ্ছে। 3 2 1 স্টার্ট। এই তো বেলুন উড়ে গেছে আকাশে। আগে বেলুনটা সামলাবেন না কাপটা সামলাবেন? বেলুনটা পড়ে যাচ্ছে, বেলুনটা পড়ে যাচ্ছে, বেলুনটা পড়ে যাচ্ছে, বেলুনটা 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 উড়ে গেছে। আবার বেলুনটা পড়ছে, বেলুনটা পড়ছে। বাবা বাবা বাবা, সমস্যা পরে বলবে বাবু, সমস্যা পরে বলবে। স্টপ 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 স্টপ। লাস্টে দুটো হবে না। 2 1 স্টার্ট। এই তো শুরু হয়ে গেছে। বেলুন পড়ে যাচ্ছে, বেলুন পড়ে যাচ্ছে। টুকরো সরিয়া, টুকরো সরিয়া, টুকরো সরিয়া, টুকরো সরিয়া, টুকরো সরিয়া। এই এত দূরে নিয়ে গেলে তো আরো মুশকিল। এর কাছে নিয়ে এসছে। 18 সেকেন্ড, 17 সেকেন্ড বাকি। বেলুন পড়ে যাচ্ছে। এই সামনে থেকে বাচ্চারা পড়েছে, বাকিটা লেগে যাচ্ছে। বাচ্চারা বাচ্চারা পিছনে চলে যাবে। এই যে 9 হয়ে গেছে। কটা কাপ হয়ে গেছে, কটা কাপ। বাহ বাহ বাহ। এই বেলুন পড়ে গেল, বেলুন পড়ে গেল। বাচ্চারা একদম কোনো। এবার কি হবে, এবার কি হবে, এবার কি হবে? এই যা সরে এসো, আমরা সরে আসবো আস্তে আস্তে করে। বেলুন উঠছে আকাশে, কাপ চড়ছে টেবিলে। এই রে কাপ কাপ বেলুন ধরবে দেখা, বেলুন দেখা, বেলুন দেখা, বেলুন 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 দাদা, বেলুন বেলুন। 10 সেকেন্ড। কটা হয়েছে দেখে নাও, দেখে নাও কটা হয়েছে। মালা মজুমদার ভালো খেলেছেন। 9টা। কি করছে বেলুন? এই তো দেখি এবার বেলুনটা বেলুনটা আবার খেলা হচ্ছে এখানে। আচ্ছা বাহ বাহ। 10 9 8 7 6 জয়ন্তী মজুমদার 3 2 1 স্টার্ট হচ্ছে। হাতে ধরলে কিন্তু, হাতে ধরলে হবে না, হাতে ধরলে হবে না, হবে না, হবে না। জিরা 31টা 31টা করতে হবে মিনিমাম। রেডি 3 2 1 স্টার্ট। বলো স্বপ্না ব্যানার্জি কেমন করছেন দেখেছেন? চুলটাও ঠিক করে নিল মাঝখানে একটু সব করে। স্বপ্না ব্যানার্জি একটু বেঁধে খাটো তো, হাতটা পৌঁছাচ্ছে না অত দূরে। এই হচ্ছে 10 9 8। এই যা পড়ে গেল, এই পড়ে গেল। 5 4 3 রেডি 3। আপনি যাবেন? ব্যাস 3 2 1 স্টার্ট। কিরম খেলতে পারে দেখি। নাম লিখতে হবে না। বেলুন উঠছে আকাশে, কাপ ঠিক করছে বাতাসে। বেলুন উঠছে আকাশে, বাদ পিছিয়ে যাও, পিছিয়ে যাও। জোরে একটু জোরে উপরে তুলে দাও। বাহ, দারুণ খেলছে, ফ্যান্টাস্টিক। 10 9 8 8। কি হলো? 2 কটা হয়েছে? 5 6 7 8 9 10 11। বাবা কি করছে রে ভাই? তো কোমর ভেঙে চলে গেলে মনে হচ্ছে আমারই। ভাই সরে বাবু, মার্ডার হয়ে যাবি। হবে হবে। বেলুন ঠিক করবে না কাপ ঠিক করবে, বেলুন ঠিক করবে না কাপ ঠিক করবে। আচ্ছা আচ্ছা বাহ। হাতে ধরলে হবে না, হাতে ধরলে ক্যান্সেল করবো। মা তুমি ভুলে যাবো কিন্তু। আমি হাতে ধরলে কিন্তু ক্যান্সেল করে দেবো। হবে 2 1 0। হয়ে গেছে, হয়ে গেছে। এরকম ভাবে হোক, যেরকম ভাবে হোক, কটা আমার মানে 3টে করে চান্স পাবে সবাই।
বলটা ওর মধ্যে বালতির মধ্যে ঢোকাতে হবে। ছেলেরা আগে চান্স পাবে, বল বেরোবে না, বেরোলেও সেটা সুযোগ দেওয়া হবে, মানে বল বালতিতে ঢুকেছে, ঠিক আছে? প্রথমে আগে ছেলেরা, তারপরে মেয়েরা। ছেলেরা চলে হাততালি একটা দিকে। সুমন মুখার্জি একটা, দুটো, আচ্ছা, তারপরে একটা। সোম পরে দেখো, সোম কোথায়? সোম মেদ্দা, রাজদীপ ব্যানার্জি। সোম মেদ্দা রাজদীপ ব্যানার্জিকে অর্ডার দিচ্ছি, এক্ষুনি আসুন মশাই। এবার কিসে মশাই চলে আসবে। দুটোর একটাও হয়নি, তিনটের একটাও হয়নি। চলো, এরপরে পাঁচরেই ক্যান্সেল হয়নি। আবার না হয়েছে, তারপরে একটুর জন্য হলো না। এই ট্যাঙ্কের মন একটু ঠিক হয়েছে মনে হচ্ছে, নাক পাক মুছে চলে এসছে। একটা হয়নি, হয়নি। 3 নাম্বারটা ঢুকিতে হবে কি ক্যাপ্রাস করে। ও আওয়াজটা পটাতি হয়েছে। সূর্য মজুমদার হচ্ছে, সূর্য অন সাইড। এখন 4 তো সেটা সূর্য কম দেখাতে পারছে না, ঠিক আছে। এই প্রিয়াংশু একটা ঢুকেছে, কখন নামটা ডাকা হবে বলে। একটা হয়নি, দুটো হয়নি, তিনটেও হয়নি, ক্যান্সেল। রাজদীপ একটা হয়নি, দুটো হয়নি। এরা কাল থেকে যে ক্রিকেটটা খেলে, একটা হয়ে গেছে, ঠিক আছে। অপমান করলে একটা হয়ে যাচ্ছে। এবার বাবা দেখাচ্ছে, এবার চলবা দেখাতে। এই বলটা ঢুকে, বাবা রে, বলটা ফসকে যাচ্ছে হাত থেকে। এবারে হয়নি, এরপর একটা হয়েছে, একটা টিঙ্কুরা। এবার বাবু পার্থিব মুখার্জি এসে একটা পারবে বলে মনে হচ্ছে না। প্রথমটা হয়নি অ্যাজ এক্সপেক্টেড, দ্বিতীয়টা ও হো হো, তৃতীয়টা ও হো হো। এবার তিন ছেড়ে আসছেন, এবার জলবা দেখাতে। হ্যাঁ হ্যাঁ, সবাই পাঠাচ্ছে। 5টা পাঠিয়ে দিয়েছে একজন, 3টে বল দিয়েছিলাম, 5টা বল দিয়েছে। এই তো কেমন আগে কনফিডেন্সটা দেখিয়ে দিল যে আমি কিছুই পারবো না। আচ্ছা, এরপরটা ঢুকে যাবে, এরপরেরটা ও একটা। চলো, একটা একটু কানা থেকে বেরিয়ে গেল। দ্বিতীয়টা আরে হলো না, তৃতীয়টাকে ঢুকবে, এটা প্রণাম করে নাও, ঢুকে যাবে। বললাম ঢুকে যাবে। এরপর আসবে, এরপরে পাঁচটা ক্যান্সেল হয়ে যাবে, ডবল হয়ে যাবে। আরে এরা কাল থেকে ক্রিকেট খেললে মারবেন ধরে, তাও হচ্ছে না, একটাও হলো না। মানে বুঝতে পারলেন, ক্রিকেট খেললেই যে আপনার হবে তার কোনো মানে। আমার মাংস কাটে, একটা হয়নি, দুটো হয়, আবার এক্ষুনি মাঝখানে ঢুকে যাচ্ছে একজন। এক্ষুনি আইসক্রিম দিচ্ছি তাকে, বলটা বল আটকে দিচ্ছে, কি দর্শক হয়নি। কাল থেকে ক্রিকেট খেলা বন্ধ। রাজদীপ ব্যানার্জি কোথায়? সৌরভ ব্যানার্জি এসছে, প্রাক্তন খেলোয়াড়, এত দূর থেকে নয়। হয়নি, বল বেরিয়ে গেছে। 4 রান, 4 রানের জন্য বল বেরিয়ে গেছে পিছন দিকে, আবার 4 রানের জন্য বল বেরিয়ে যাচ্ছিল। এরা সব কি করছে বুঝতেই পারছি। দুটোতে একটা হয়, খেলাধুলা ডান। কালকে ভাইফোঁটা, আর এখানে একজন ভিডিও কলে খেলা দেখেছে। খেলাধুলা ঠিক ছিল, তবে এখন রাত 9:10 বাজে। এখন হবে জন্মদিন সেলিব্রেশন, দিন শেষে। আজকে মায়ের জন্মদিন প্রায় শেষ হতে চলেছে। তার আগে 11 তারিখ গেছে দাদার জন্মদিন, 3 তারিখ গেছে মামপুর জন্মদিন। 3 জনের জন্মদিন একসঙ্গে সেলিব্রেট হবে। এই যে পিসমশাই, টুগলু, প্রিয়াংশু, এদিকে দাদু এখনো খাচ্ছে, এদিকে রাধানগরের রানী, এদিকে বাপি, এদিকে দাদা,
এদিকে প্রিয়া বৌদি কাজ করছে, আর এদিকে মাসি কোথায় গেল? বৌদি মাসি কোথায়? আর এদিকে কেক। ঠিক আছে, খাবার খেলা দেখেছো? খেলা খেলা দেখেছো? এখানে এখন জন্মদিন সেলিব্রেশন হচ্ছে। সকলকে অনেক ভালোবাসা, আদর এবং সবাই ভালো থেকো। জ্বালাও কিন্তু চলছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু তিনজন, হ্যাপি বার্থডে টু তিনজন। দাদু কার জন্মদিন? দাদু আজকে আজকে কার জন্মদিন? সোমার জন্মদিন। চলো কাটো কাটো, কেক কাটো, কেক কাটো। তিনজনে হাত দাও, তিনজনে তো জন্মদিন ছিল, একসঙ্গে হচ্ছে জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ। দাদুর এক্সাইটমেন্ট দেখো না, দাদুর গান। জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে না প্যার। তিনজনকে খাই দাও কেক। আগে হ্যাপি বার্থডে, বাবা হ্যাপি বার্থডে তো আমি থাকতে পারিনি, সেই জন্য বাবা আগে খাক আর সবারই নাও। খাই দাও, তুমি খাই দাও এবার। কিরম দেখছি অবাক হয়ে যে কি হচ্ছে রে ভাই। দাও দাও। বাহ দারুণ হয়েছে। মাম্পুকে খাই দাও, বাবু এসো। দাদাকে খাই দাও। নে নে। হ্যাঁ কি হচ্ছে এটা? এবারে ওর গিফটটা দাদুর হাত দিয়ে দাও। না বাবা, এবার বাবা দাদু গিফট তো দাও, তো ছেড়ে দাও। দিয়ে নাও। নাও কুমিরটা বাবু আর এসো, কি? এদিকে যাও। নাও এসো। এই যে পাপুকে দাও। খুলে দেখবে সবার সামনে। আমি বলেছি কুমির। না কি বলছো দেখি, কি বলছো? এটা কি আছে দেখো খুলে। এটা উপহার, উপহার, জন্মদিনের উপহার। মনা দিল ওকে উপহার। কুমির দেখো কি আর দেব। এটা মনে পড়ছে তোমার? এই দেখো, এটা মনে এটা পড়ছে? নাও খোলো। কুমির কুমির। এটা ওজুর সিধি। এইটার স্মৃতিটা, এই কুমিরের স্মৃতিটা মাসি বলবে। মাসির বলো তো। দাদু কিনে দিয়েছিল পাপুকে, হ্যাঁ নিয়ে বাড়ি পর্যন্ত আসার আগেই মেলা থেকে হ্যাঁ নিয়ে বাড়ি পর্যন্ত আসার আগেই তাকে দুভাগ করে দিয়েছিল। তার দিয়ে? জন্য দাদু প্রথম মেরেছিল নিচে নিচে। বেলি কোথায় দিয়ে দে? আমি তো সেটাই বলছি, এটা তো অনেক দিনের খেলনা। এটা এইটা উপহার দেওয়া হলো দাদার পরের জেনারেশনের জন্য। পরের জেনারেশন দেখাবে বলেছি আমি। এটা তো আমি বলে দিয়েছি বলে সানে চলবে, সানে নিচে চলবে। তো বেলি কোথায় অনেক সময় পাওয়া যায়? হ্যাঁ, এটা অনেক দিনের খেলনা। এটা হ্যাঁ, এটা এখনো পাওয়া যায়। হ্যাঁ আমাদের কলকাতাতেও পাওয়া যায় পুজো। কুমির কে ছিঁড়ে দিয়েছিল? সেই পাপুকে কিনে দিয়েছিল মেলায়। পাপুই ছেড়ে দিয়েছিল। মনে পড়ছে? মনে পড়ছে না।